মৃত্যুকে এত কাছ থেকে কোনোদিন দেখিনি। দুটো পাথর আমার পা থেকে সরে গেল, মনে হয় এইবার বোধহয় মরবো। লাস্টে ফেরার দিনটা এত কঠিন হয়ে যায় যে বেঁচে ফিরবো কিনা বুঝতে পারিনি। কাশ্মীরের শুটিংয়ে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন অভিনেতা রণজয় বিষ্ণু। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। আমরা সকলেই জানি জানাক সিরিয়ালের শুটিং করছেন অভিনেতা কাশ্মীরে, আর সেখানে যে অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি তা শেয়ার করলেন সকলের সঙ্গে। কি জানালেন রণজয়, চলুন শুনে নেওয়া যাক। আমি একটা এমন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি যে অভিজ্ঞতাটা আমি জানি না সবার ভাগ্যে হোক, আমি চাই না। আবার কি বলবো, মানে আমার কাছে বলার কোনো ভাষা নেই। সো বিফোর আই অ্যান্সার টু ইয়ার কোয়েশ্চেন্স, আই থিঙ্ক আই শুড স্পিক আউট। শুটিংয়ে গ্যাপ পাই 3 দিনের জন্যে। সো আমি এবং আমার আরও 3-4 জন বন্ধুবান্ধব, তারা আমরা ডিসাইড করি উইল গো ফর আ ট্রেক। সো উই ওয়েন্ট ফর আ ট্রেক অ্যান্ড ছবি এবং বাকি সমস্ত কিছু পরে আপলোড করব, যে কীরকম কী কী এক্সপিরিয়েন্স ছিল এবং কাদের কাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে। বাট I should congratulate myself and my team, and I mean our team as well, because এই প্রথমবার ফার্মাদ ভ্যালি অ্যান্ড আর্শিয়ান ভ্যালি যে রাস্তা, সেই রাস্তায় অফিসিয়ালি এখন ট্রেকিং শুরু হয়নি, কিন্তু সেই রাস্তা আমরা ট্রেক করেছি এবং ফেরার সময় শিলচর পয়েন্ট থেকে আমরা আবার ব্যাক করেছি। সো ইট ওয়াজ টোটাল ট্রেক ওয়াজ অ্যারাউন্ড, ফার্স্ট ডে আমরা প্রায় we have covered around 12 kilometers, and the second day we have covered around for 8 or 9 kilometers, and last day while we were coming back we have actually completed 15 kilometers. So it was huge, but the scene was, আমরা প্রথমে যখন, and this was my first trek, আমি পাহাড়ে ঘুরি, কিন্তু সেটা অধিকাংশই গাড়ি করে, না হয় অন্যান্য রকম যানবাহন ইউজ করে, কিন্তু ট্রেকিং আমার জন্য জীবনে প্রথমবার এটা এক্সপিরিয়েন্স ছিল। সো এভরিবাডি, আমরা যে কজন গিয়েছিলাম সবাই, এভরিবাডি ওয়াজ সো এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রেক। সো ফার্স্ট ডে ইট ওয়াজ কোয়াইট নাইস। আমরা কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছাই, সেখানে আমরা টেন্ট খাটাই এবং টেন্ট খাটিয়ে উই হ্যাভ স্পেন্ড দেয়ার। তো আমাদের মধ্যে একজন ছিল শান্তনু, যে কিনা আগে ট্রেক করেছিল, বাদবাকি আর আমরা তিনজন আগে কখনো ট্রেক করিনি। একজন করেছিল পত্রালি, তাও খুব সামান্য ট্রেক, সেরকম কিছু নয়। বাট ইট ওয়াজ ফর আস, যেরকমভাবে আমাদের বলা হয়েছিল ফার্স্ট ট্রেক, ইটস ওকে। বাট গিয়ে বুঝতে পারি এই ট্রেকটা, কারণ যে আমাদের একজন গাইড ট্রেক ছিল এবং গাইড আলাদা ছিল, সে ট্রেকার, সেও বলছে যে এত কঠিন বিগিনারদের জন্য হয় না। সো ইট বিকেম হিলেরিয়াস। এবং যেটা শেষে গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদের এই পুরো ট্রেকটা এত, লাস্টে ফেরার দিনটা এত কঠিন হয়ে যায় যে বেঁচে ফিরবো কিনা বুঝতে পারিনি। অ্যান্ড দ্যাট হোল ক্রেডিট গোস টু আওয়ার, যে আমাদের গাইড ছিল। তো আমরা খুবই 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 ভয় পেয়ে গিয়েছিলাম এবং খুবই চাপে ছিলাম সমস্ত বিষয়টা নিয়ে। এবং আমার সঙ্গে একরকম একটা বাকবিতণ্ডাও তৈরি হয় তার, কারণ তার কোনো অধিকার নেই একটা মানুষের জীবন নিয়ে খেলার। তো কোথাও গিয়ে লাস্ট দিন আমাদের এনজয়ের থেকে বেশি হয়ে যায় যে আমরা বেঁচে বাড়ি ফিরবো। তো everybody from us cried, they shouted, but there was no option. So while we are coming back, আমি শুধু লাস্টের ঘটনাটা আগে বলবো, বাকি ঘটনা তো সবই মজার ঘটনা, মানে ভালো ঘটনা আর কি। ট্রেক করছি, একদমই ট্রেক করছি, গল্প করছি, টেন্ট খাটাচ্ছি, বাদ বাকি যা যা নর্মাল হয়। তো ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা, সমস্ত সব সিস্টেম ছিল টেন্টে, সেগুলোতেও কোনো অসুবিধা নেই। বাট আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম যে, ছোটোবেলায় গাড়ু বদনার নাম শুনেছিলাম, বাট সেটা কখনো এক্সপিরিয়েন্স করিনি। তো ফার্স্ট টাইম আই হ্যাভ এক্সপিরিয়েন্সড যে এরকমভাবে কাশ্মীরে এরকম একটা জায়গায় যেখানে টেন্ট খাটিয়েছিলাম আমরা ফার্মাদ ভ্যালিতে, সেই ভ্যালিতে ঝর্নার পিছনে গিয়ে কোনো রকমের উই হ্যাভ ম্যানেজ এভরিথিং। সো হাউ মিনিমালিস্ট আ লাইফস্টাইল ক্যান বি, ইট ওয়াজ সামথিং লাইক দ্যাট, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি থ্রিলিং। সো দ্যাট ওয়াজ রিয়েলি এক্সাইটিং অবভিয়াসলি, কিন্তু তার সঙ্গে খুবই থ্রিলিংও। যেটা, আর জল তো প্রচণ্ড ঠান্ডা, অ্যান্ড টেম্পারেচার, আর স্লিপিং ব্যাগ আমাদের কাছে ছিল না, যেটা নিয়ে গিয়েছিলাম ভুল করে, সেটা ভুল স্লিপিং ব্যাগ ছিল। তো সমস্ত কিছু নিয়ে একটা খটোমটো অবস্থা ছিল, তাও ঠিক আছে, ওয়ার ম্যানেজিং। বনফায়ার হচ্ছিলো, সমস্ত কিছু করে আমি এবং শান্তনু, যারা আমরা একসাথে ছিলাম আর কি। শান্তনু আগে ট্রেক করেছে বম্বে থেকে। ইটস এ ভেরি গুড ট্রেকার, ইটস এ নাইস গাই, ইটস এ ভেরি লাভলি গাই। তো আমরা তাও ছেলেরা একটা দিকে ম্যানেজ করছিলাম, কিন্তু পত্রালি, সামক্তি, এরা যারা ছিল ওরা
যা হয় মেয়েদের তো এরকম সমস্যা সেগুলো সব কিছু নিয়ে তারা ওভারকাম করেছে। তো এভরিবডি হ্যাটস অফ আমার পুরো টিমকে আমার হ্যাটস অফ, বিকজ আমার টিমই বলবো, কারণ প্রত্যেকটা বন্ধুই একে অপরের সঙ্গে টিমের মতোই থাকে। সো দ্য ওয়ে দে হ্যাভ ম্যানেজড এভরিথিং বিং আ গার্ল, ইট ওয়াজ পারফেক্ট, হ্যাটস অফ টু দেম। নাও কাম টু দ্য পয়েন্ট, বিকজ আমার কাছে বেশি সময় নেই, হ্যাভ টু রাশ ফর মাই ওয়ার্ক, বিকজ 3 দিনের ছুটি আর কত এক্সপ্লোর করা যায়। সো এবং আমি খুব একটা ট্যান পড়লে আমার ভালোই লাগে, বেশ ভালোই ট্যান পড়েছি, সেটা ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তো এবার যখন ফেরার সময় হয় আমাদেরকে বলা হয় মোটামুটি, এবং তার ছবিও আমি দেখাবো, কত রকম যে মানুষ দেখলাম জীবনে এবং কীভাবে মানুষদের মধ্যে পার্থক্য যা ট্রেকে গেলে সবার আগে কি মানুষের ট্রু কালারগুলো সব বেরিয়ে আসে, যে মানুষটা কীরকম ভেতর থেকে কীরকম হয়ে যায় আর কি তারা। তো যখন ফেরার সময় সিলচার পয়েন্ট অবধি একটা প্রচণ্ড লম্বা ট্রেক ছিল, দুদিক থেকে পাহাড়, বরফ পড়ে আছে, বরফ পড়েছে, গ্লেশিয়ার তৈরি হয়ে গেছে, সেখান থেকে এসে একটা পয়েন্টে পৌঁছায়। এবং আমাদের প্রত্যেকবারই বলা হয় যে আমাদের খুবই একটা জঘন্য বাজে লোক ছিল আমাদের যে লিড গাইড আর কি, ইউনিস বলে, আমি তো নাম নিয়ে পারলে ছবিও পরে আমি পোস্ট করব। মানে আমাদের উচিত লিগাল অ্যাকশন নেওয়া, কিন্তু নেব না, কারণ ছেড়ে দিলাম, কারণ পরের দিকে এমন আবার কাজ করা খুবই মানে কী টাইপের বোকামি বলবো না, কেনই এক্সপেরিমেন্টটা আমাদের সাথে করলো আমরা জানি না। তো শিলচর পয়েন্টে আসার পরে আমাদের বললো উপরে হয়তো গাড়ি আছে, ওখান থেকে আমরা বেরিয়ে যাও, বিকজ উই হ্যাভ টু কাম ব্যাক টু দ্য হোটেল ফর দ্য ওয়ার্ক অ্যান্ড অল। সো শিলচর পয়েন্টে যখন গিয়ে পৌঁছাই, তারপরে উপর থেকে দেখতে পাচ্ছি ওরা দাঁড়িয়ে আছে। প্রথমত সকালবেলা আমরা যখন বেরোই প্রায় 8টা কি 8:30 9টা হবে, এবং পৌঁছাতে শিলচর পয়েন্টে তখনই বেজে যায় প্রায় 2টো 2:30 হবে, 3টের কাছাকাছি। অ্যান্ড আমাদের পেটে কিছু নেই, কোনো খাওয়া দাওয়া নেই, জল পর্যন্ত নেই, বিকজ ওরা ব্যবস্থা করেনি, কারণ ওরা এতটাই ইডিয়েট। তো পৌঁছায়, জল নেই, খাবার নেই, মানে ভাই अब घर लौटना है यार, क्या करेंगे बताओ, कहाँ से जाना है, क्या करना है। तो ही हैज़ शोन मी अ वे जहाँ पे मुझे दिखाई दे रहा है कि सिर्फ ऐसा एक है, सिर्फ द वे दिस डिक्लाइन आई एम शोइंग इट वॉज लाइक दैट, तो ऐसे जाना है तुम लोगों को नीचे। तो मैंने बोला पागल हो क्या, मतलब हम लोग पहली बार ट्रेक कर रहे हैं, एक्टर है यार, मतलब ट्रेकिंग एंजॉय के लिए कर रहे हैं, ऐसा तो नहीं है कि जिंदगी ही दाव पे लगा के क्यों आएंगे यार, वैसा नहीं है सीन। बोला नहीं तब तो यही है। तो मेरे को आया गुस्सा, फिर मैंने तब भी कुछ नहीं बोला, और ठीक है हाथ पकड़ के चलते। तो जो गाइड था उसने मुझे ऐसे एक डिक्लाइन में लेके आया, फिर ऐसे आ रहे, फिर एक जगह पे, मतलब अभी जो पहाड़ है ना, এবার যে পাহাড়টার কথা বলছি আমি, সেই পাহাড়টা পুরো এইরকম, এই 15 কিলোমিটার পুরো এইরকম, এবং এই পাহাড়টা ধরে 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 আমাদের যেতে হবে। 3বার হয়ে গেছে যখন আমার মনে হয়েছে যে আমি এইবার বোধহয় মরে যাবো। অ্যান্ড আই শাউটেড ব্যাডলি অন হিম কি ভাই তুমি কি মজা করছো নাকি, মানে এইটা তুমি ভাবলে কেন যে একটা প্রথম বিগিনার ট্রেকার তারা এটা করবে। মানে আমি তখন এমন অবস্থা হয়ে গেছে, আমি বাড়ির লোকের কথা মনে করছি, আমি ওকে এরকমও গাল দিয়েছি, ভাই আমার পরিবার আছে, 6টা 7টা লোকের দায়িত্ব আমার একার উপর, তারা আমার জন্য বেঁচে আছে, তাদেরকে আমি যদি চলে যাই তারাও চলে যাবে, মানে তুমি এটা কী করছো, মানে এত ইমোশনাল হয়ে গেছে আমি তখন, মানে ইমোশনাল হওয়ার কোনো জায়গা নেই, কিন্তু ইমোশনাল হয়ে গেছি। এবার ও তখন চুপচাপ শুনছে, বলছে না একটুখানি, মানে আমি বোঝাতে পারবো না, কারণ সেই সময় থেকে আমরা ছবি তুলতে পারিনি, কারণ সবাই খুব টেন্স ছিলাম। শান্তনু যে এতবার ট্রেক করছে, শান্তনুও বলছিল যে ভাই এটা বুঝতে পারিনি এরকম এরা করে ফেলবে, এবং কেউ জানতাম না যে এই মানে এটা একটা মজার মতো হয়ে গেছিলো ওদের কাছে কোথায়, মানে এটা কি করে করতে পারলো। তো এবার এই পুরো ট্রেকটা পাথরের রাস্তা, পাথরে পা দিচ্ছি, পাথর গড়িয়ে যাচ্ছে, এবং এরমভাবে ধরে 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 পাহাড় ধরে ধরে যাচ্ছি, নিচে খাই, কিছু দেখতে পাচ্ছি না। তো এরকম 3বার হয়েছে আমার, যখন আমার মানে এই যে ধরে ধরে যাচ্ছি, যখন আমার মনে হচ্ছে যে এইবার আমি 2টো পাথর আমার পা থেকে সরে গেল, মনে হয় এইবার বোধহয় মরবো, আর কেউ বাঁচাতে পারবো না। আমি জাস্ট বাড়ির লোকের কথা মনে করছি যে শেষবারের মতো কীভাবে আমি একটু তার সাথে কমিউনিকেট করবো, বিকজ আই এম শিওর যে আই এম গোয়িং টু বি ডেড, মতলব এরপরে আমার বেঁচে থাকা হয়তো হবে না, আই এম নট গোয়িং টু লিভ। মানে এরপরে কী করে এইভাবে একটা মানুষ যেতে পারে। তারপরে যেসব খাইগুলো আসছে সব এরকম পাহাড়, সেই পাহাড় নাকি আমাদের টপকে ওরকমভাবে ডিক্লাইনে, যেরকমভাবে ওই ছোটোবেলায় নাগরদোলনা কিংবা ময়ূর চললে হয় না, সে ওপরে গিয়ে এরকম খাড়াই হয়েছে, ওরকম খাড়াইতে কী করে নামবো, অসম্ভব, কোনো দড়ি নেই, কিচ্ছু নেই। আমি 2বার না 3বার ব্ল্যাক আউট হয়ে যাই, পড়ে যাই, মানে বলছি আমি আমার চলছে, এমনি আমার কোমরে প্রবলেম আছে, আমার হাঁটুতে প্রবলেম আছে, আমি পড়ে যাই, কোনো রকমে আমাকে ধরে, ঠিক আছে। এবং ওইখানে একটা চরিত্র, আমি একটু ছোটো করছি গল্পটাকে, আমাকে বেরোতে হবে তাই, ওখানে একটা চরিত্র যার কিনা ঘোড়ায় করে মাল গিয়েছিল আমাদের, আরিফ বলে একটা ছেলে, মানে আমি 2টো লোককে দেখলাম, উই বোথ ওয়ার্ডস, ও আমাকে যেভাবে হেল্প করেছে আমি কোনোদিন ভগবান দেখিনি, ভগবান বলো, আল্লাহ বলো,
খ্রিস্টানিতে জিজাস বলো যাই বলো, কিন্তু আমি চোখের সামনে সে কালকে আমি ভগবান দেখেছি যে আমাকে বাঁচিয়েছে। এবং আমি আরিফ আমার থেকে অনেক ছোট, 22-23 बছর বয়স, आरिफ का प्रणाम करते बोलते सर आप क्या कर रहे हैं? मतलब भाई मैंने भगवान देखा नहीं है कभी जिंदगी में, लेकिन तेरे को आज मैंने देख लिया यार, भगवान अगर होता तो शायद ऐसा ही होता। भाई तू मतलब हमें ओके, आई हैव ऑल्सो इन्वाइटेड हिम टुमारो फॉर द लंच कि भाई तू आ, मैं तेरे साथ खाना खाना चाहता हूँ, पैसे दे के मैं तेरे को छोटा नहीं कर सकता, तो प्लीज़ कम एंड जॉइन मी फॉर अ डिनर, फॉर अ लंच। सो ही सेड के ओके 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 आई विल कम। मतलब রাত हो चुकी थी और हम लोग पहुंच भी नहीं पा रहे थे, ঠিক আছে। তারপরে আমি দেখছি বাকি তিনজন ওরা মোটামুটি তাও টুকটুক করে আগে এগিয়ে আমার জন্য প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করেছে। ওর মাঝখানে অন্ধকারে আমি পাহাড়ের ওই ভ্যালিতে ওইভাবে আমি আর এগোতে পারছি না। আমি একটা ছোট্ট এরকম যখন বালুভূমির মতো এরকম পাই, আমি ওখানে পড়ে যাই কোনো ওখানে পাহাড় ধরে। আমি বলি যে আমি প্লিজ এখানে আমি 10 মিনিট আমি কথা বলার মতো অবস্থায় নিয়ে আমার পা টলছে, তুমি সামান রেখে আসো, তারপরে আরেকবার আমাকে নিতে এসো। অ্যান্ড সো হি ওয়েন্ট অ্যান্ড হি কেম ব্যাক অ্যাট নাইট। সো যেটা কিনা আমাদের পৌঁছানোর কথা ছিল বিকেল 5টা না 6টায়, সেখানে গিয়ে আমরা পৌঁছাই রাত 9টায়। We got the taxi and everything, and then we came back to the hotel, and it was so hilarious and so bad experience. তো কেউ যদি কোনো দিন কোনো সময় কাশ্মীরে এসে, যদিও এটা এখনও প্রথমবার এরকম কোনো ট্রেকিং কেউ করো, প্লিজ মেক শিওর ইউনিস বলে কোনো লোক যদি হয়, মানে আমি তার ছবি পরে আপলোড করবো অবশ্যই, যে এই লোকটার সঙ্গে যাবে না। আর যদি আরিফ বলে কাউকে পাও, ও ভগবানের মতো, মানে হি ওয়াজ সামথিং এলস। আমি প্রথমবার সশ্রদ্ধায় কাউকে এরকমভাবে প্রণাম করেছি এবং জড়িয়ে ধরেছি, এবং আমি বলেছি যে इटा जो भी आप कर रहे हो ना यार, मतलब आपने जो कुछ भी किया हमारे लिए, ये बहुत बड़ी बात है यार, बहुत बड़ी बात है। मैंने लिटरली उसके पैर छुए और मैंने बोला कि भाई मैंने कभी भगवान नहीं देखा, मैंने आज आपको देख लिया। अगर आज आप नहीं होते तो मैं शायद ज़िंदा वापस नहीं लौटता। लेकिन मेरी हालत ऐसी हो चुकी थी, कमर काम नहीं कर रहा है, पैर दुख रहे हैं, और मैं मतलब चल भी नहीं पा रहा हूँ। आई वॉज लिटरली शिवरिंग, बुखार आ चुका है, सुबह से कुछ खाया नहीं है, और मेरे पैर चल नहीं रहे, मेरे पैर ऐसे टहल रहे हैं जैसे, मतलब दैट डजंट हैव एनी काइंड ऑफ आई वॉज नॉट फीलिंग एनी काइंड ऑफ अ पावर ऑन माई नीज। तो बहुत ही गंदा वो हुआ जो भी हुआ। लेकिन बहुत सारी चीख, आई कैन रिमेंबर कि मैं जब उसके हाथ पकड़ के वहाँ से चल रहा था ना, वी बोथ वर चैंटिंग, ही वॉज चैंटिंग यू नो इन अ लाउड वे, भगवान को याद कर रहे थे। आरिफ भगवान को याद कर रहा था, मैं भी उसके साथ, मतलब ज़ोर से मतलब उस वादियों में बस हम दोनों चीख रहे थे और भाग रहे थे, चीख रहे थे और भाग रहे थे। मतलब कल बहुत सालों के बाद शायद मैंने रोया, मैं रो दिया था कल। और मैंने शायद इसलिए रोया था कि मुझे बार बार मेरी फैमिली की याद आ रही थी, यार उनका क्या होगा मैं अगर नहीं रहूँगा, इतने सारे लोग हैं मेरे ऊपर। और मुझे पता नहीं यार, जब हम पहुँचे, सबसे लास्ट मैं ही पहुँचा, तब सब लोग के चेहरे देखने लायक थे। सब लोगों ने शायद, और 2-3 लोगों ने तो ये सोच भी लिया था कि अभी जाके पुलिस को इन्फॉर्म करना है। और जो पहले पहुंच गया था, जो यहाँ का बंदा है कश्मीर का, उसने ऑलरेडी पुलिस को फ़ोन भी कर दिया था कि और आधे घंटे में अगर रोनोजॉय वापस नहीं आता है तो हमको पुलिस को फ़ोन करके एक सर्च टीम भेजना पड़ेगा वहाँ पे, फिर उसका जो होगा वो तो देखा जाएगा। और उससे मैंने मतलब इतना गुस्सा आया, मैंने उससे बस यही पूछा कि भाई तेरी मतलब मकसद क्या है, तू क्यों कर रहा है ये। और ऐसा भी नहीं कि वो हम उस हालत में, उन लोगों को चलने की आदत है ऐसे रोड्स पे, ऐसे रोड्स मतलब ऐसे पहाड़ों में, तो ही वॉज होल्डिंग ऑल आवर बैग्स और वो भाग रहा है ऐसे, वो भी कर रहा है, ऊपर से उसने ये भी कर दिया। तो मेरे को ना कुछ समझ में नहीं आया कि हुआ क्या, उसने क्यों किया ऐसा। तो जो भी है, आज सुबह से लेके हम लोग तो आके सब सो गए थे अपने अपने उसमें। फिर सुबह जब हम वो होटल वापस आए जहाँ पे हम लोग रुके हुए थे काम के सिलसिले में, तो मैं सोच रहा था यार यही बिलीव करने में दिक्कत हो रही है कि हम जिंदा है। कि मैं सोच रहा, मैं तो पक्का श्योर हो गया था कि मैं ज़िंदा नहीं हूँ। यार मैं ज़िंदा हूँ, ये बहुत बड़ी बात है कि मैं अभी तक ज़िंदा हूँ। क्योंकि कल जैसी हालत हो गई थी ना मेरी, मैं तो पक्का मैंने सोच लिया था कि मैं तो ज़िंदा हुई नहीं, मैं मर चुका हूँ यार। मैंने इस ठान लिया था, मतलब अब क्या होगा मेरे को नहीं पता। मतलब ऐसा मैंने उसको बोला भी था, भाई तू किस बात का एक्सपेरिमेंट कर रहा है मैं हम लोगों के साथ, हम एक्टर्स हैं, हमको कहाँ घंटा यार प्रोफेशनल ट्रेकर्स बनना है। ठीक है, अच्छा लगता है, आए हैं
चढ़ाई करेंगे, उतरेंगे, लेकिन अपने लिमिटेशन में रह के। ऐसा नहीं इसके बाद हम लोग को कोई पुरस्कार मिलने वाला है या गवर्नमेंट की तरफ से हम कहीं जाएंगे, पता नहीं यार। मतलब 3 दिन बहुत अच्छा था, लेकिन लास्ट दिन हम लोग सबकी हालत बहुत ख़राब हो चुकी थी। पतराली को बुखार आ गया, शांतनु के क्रैम्प्स आ गए, मेरा तो छोड़ ही दो, क्या बोलूँ यार। तो सब कुछ मिला के ये इंसिडेंट मुझे लगा कि मैं आप लोगों के साथ शेयर करूं। तो তোমাদের সবার সঙ্গে আমি एक्चुअली कल वो हिंदी में बात, इतने दिनों से हिंदी में बात किए जा रहा हूँ, तो ऑटोमेटिकली वही बात वैसे ही बात कर दिया मैंने। लेट्स कम बैक टू बेंगली। सो এই হচ্ছে বিষয়। তো কালকে আমি সত্যি চোখের সামনে ভগবান দেখলাম, আরিফ, যার জন্য আমি বেঁচে আছি সত্যি। এবং আমি ওকে प्रॉमिस করেছি, भाई मैं जितना दिन मैं जीऊँगा, अगर तेरे को ज़िंदगी में कभी भी कुछ भी किसी भी चीज़ की ज़रूरत पड़े तो भाई याद कर लेना मुझे एक मौका देना। ये कर्ज, मैं इतना ज़्यादा कर्जदार हो गया ना उसके सामने कि शायद ज़िंदगी का ये कर्ज मैं कभी उतार नहीं पाऊँगा। लेकिन फिर भी जितना मुझसे हो सके, अगर कभी मैं उसका कुछ भी उसके लिए कुछ कर पाया या उसका कुछ काम आ पाया तो मुझे अच्छा लगेगा। बस यही है कहानी। तो कहानी मतलब तब सोच रहे थे अभी इस पे अगर कोई डॉक्यूमेंट्री बनती ना तो डॉक्यूमेंट्री सुपर हिट होने वाली थी, क्योंकि ऐसे सिचुएशन एक तो हालांकि रोज़ होते नहीं। और मैं कभी नहीं चाहूँगा कि मेरे जो सबसे, मैं जिसको ऐसा, अगर एक भी दो भी इंसान है इस दुनिया में जिनको मैं बिल्कुल पसंद नहीं करता और ऐसा भी हो ना, तो यार फिर भी ऐसे हादसे उसके साथ ना हो, ताकि उसको ये लगे कि अभी इस पल के बाद मैं जिंदा नहीं रहूँगा। On this 15 kilometers on the hills or on the edge of the hills, हम लोग सब देख रहे हैं कि बादल आ रहा है ऊपर से, एक बार बारिश चालू हो गया है तो क्या करेंगे फिर तो मरना तय है, कोई जिंदा नहीं रह पाएगा। कल कोई अपना कमर उठाने की हालत तक में नहीं था, और हालांकि ऐसा हो सकता था कि वो हमको वापस जाने की बोले, हम वापस चले जाते, एक दिन रुक के वापस आते, यहाँ पे बोल देते कि सिचुएशन ऐसा हो गया है। लेकिन ऐसे खतरों का खिलाड़ी कौन खेलना चाहता है ज़िंदगी के साथ, जहाँ पे कोई और उधर सिचुएशन ये है कि अगर कोई बंदा वहाँ से, मैंने वैसे 3 बार मैं बोल रहा, मैं 3 बार मुझे लगा मैं अब गिर जाऊँगा नीचे, और नीचे कोई मुझे बचाने वाला होगा नहीं। तो अगर किसी को भी कुछ भी हो जाता है तो वहाँ पर कोई नहीं है जो हमें बचा सके। सिर्फ उन लोगों को जाके मेरे घर पे या पुलिस स्टेशन में खबर देना पड़ेगा कि रणोजय विष्णु मर चुके हैं, जिंदा नहीं। क्योंकि वहाँ से जो गिरेगा ना, उतनी ऊंचाई से, हाई ऑल्टीट्यूड, और मेरी सांस फूल रही थी वहाँ पे, मैं सांस नहीं ले पा रहा था, सर घूम रहा है, चक्कर आ रहा है, पैर में दर्द है, पैर नहीं हिला जा रहा है मेरे से, मैं ऐसे ऐसे कर रहा हूँ और मेरी कमर टूट चुकी है पूरी तरह से। मुझे समझ में नहीं आता मैं जिंदा हूँ, कैसे हूँ, क्या चल रहा है, कुछ समझ में नहीं आ रहा था। তো এই থি স্টোরি, এই গল্পই ছিল, ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। সো ইয়া, দ্যাটস ইট। বাকি কোনো রকম প্রশ্নের আমি উত্তর দিতে এই মুহূর্তে পারলাম না। কামেন বাকি প্রশ্নের আমি এই মুহূর্তে উত্তর দিতে পারলাম না, বিকজ আই হ্যাভ টু গো ফর দ্য ওয়ার্ক। তো বাকি তোমাদের সঙ্গে পরে আবার অবশ্যই কথা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বাদ বাকি যতদিন কাশ্মীরে আছি, বাকি এই সময়টাকে ভুলে গিয়ে, যদিও এইরকমভাবে বলার কথা মানে ভাবতেই ভয় লাগে, জানি না এটা কোনোদিন ভুলতে পারবো কিনা। এইরকম ঘটনা মৃত্যুকে এত কাছ থেকে কোনোদিন দেখিনি। সত্যি কালকে মনে হয়েছিল যে মৃত্যুর কথা আমরা বলি বটে, কিন্তু মৃত্যুকে এত কাছ থেকে কখনো মৃত্যুকে দেখার এরকম অভিজ্ঞতা হয়নি। ইট ওয়াজ স্কেয়ারি। এনিওয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। খুব শীঘ্রই স্টার প্লাসে সম্প্রচারিত হবে ঝানাক। আর এই সিরিয়ালটিরই শুটিংয়ে ব্যস্ত রণজয় সহ আরও অনেক তারকারা। কুশলা হুজা, অভিনেতা ঋষি কৌশিককে দেখা যাবে এই সিরিয়ালে অভিনয় করতে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।